আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, জুমা শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ হচ্ছে একত্রিত করা। এই দিবসটিকে ইসলামের পূর্বযুগে উরুবা বলা হতো। জুমা সাপ্তাহিক প্রধান দিবসের নাম, যা শুক্রবার নামে পরিচিত। জুমা নামকরণ নিয়ে ইসলামের ইতিহাসে বিভিন্ন মতামত পাওয়া যায়। এদিন হযরত আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে পরিপূর্ণতা লাভ করার কারণে একে জুমা বলা হয়। কেউ কেউ বলেন, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এদিনে একত্রিত হন। এই একত্রিত হওয়ার কারণে এই দিনটিকে জুমা বলা হয়। আবার অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে এ দিনটিতে শহর এবং গ্রামাঞ্চলের মানুষেরা একত্রিত হয়ে নামাজ পড়ার কারণে একে জুমা বলা হয়। জুমার নামাজ মহান আল্লাহ পাকের হুকুম, ফরজে আইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা জুমার 9 নং আয়াতে কারিমায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং তোমাদের ক্রয় বিক্রয় পরিত্যাগ করো, আর ইহাই তোমাদের জন্য অধিক উত্তম, যদি তোমাদের কিছু জ্ঞান থাকে। সম্মানিত সুধী, আলোচ্য আয়াতে কারিমায় আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, এর অর্থ হচ্ছে জুমার নামাজের দিকে ধাবিত হও। জুমার নামাজ পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ পাকের বাণী অনুধাবন করার, বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।